নতুন করে 1,80,000 সেনা যোগ দিচ্ছে রুশ সেনাবাহিনীতে। হঠাৎ করে কেন সেনাবাহিনীর আকার বাড়াচ্ছে রাশিয়া? কি তার কারণ? রুশ সেনাবাহিনীতে সক্রিয় সেনার সংখ্যা বাড়িয়ে 15 লাখ করতে যাচ্ছে রাশিয়া। সীমান্তে নতুন হুমকি ও পশ্চিমাদের আগ্রাসী মনোভাবের কারণ দেখিয়ে এই উদ্যোগ নিচ্ছে ক্রেমলিন। আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সোমবার এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি সরকারি নির্দেশনায় স্বাক্ষর করেছেন, যার ফলে নতুন 1,80,000 সেনা যোগ দিচ্ছে রুশ বাহিনীতে। রুশ গণমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী সক্রিয় সেনার সংখ্যার দিক থেকে পৃথিবীতে রাশিয়ার অবস্থান এখন দ্বিতীয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, আমাদের সীমান্তের চারপাশে অসংখ্য হুমকির সৃষ্টি হয়েছে, যার ফলে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি আমরা। পশ্চিম সীমান্তে শত্রুভাবাপন্ন পরিস্থিতি ও পূর্ব সীমান্তে অস্থিতিশীলতার কারণে এই উদ্যোগ বলে তিনি জানান। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন শুরুর পর থেকে এ নিয়ে 3 বার সেনাবাহিনীর আকার বাড়ালো পুতিন। জুনে পুতিনের দেওয়া তথ্য অনুযায়ী এই মুহূর্তে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে 7 লাখ রুশ সেনা মোতায়েন করা আছে। গত 6 সপ্তাহে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের পক্ষ থেকে আসা হামলা প্রতিহত করতে বাড়তি সেনা মোতায়েন করতে বাধ্য হয়েছে। অপরদিকে পূর্ব ইউক্রেনেও হামলার মাত্রা বাড়িয়েছে মস্কো। কোনো পক্ষই এ যুদ্ধে হতাহতের সংখ্যা প্রকাশ করে না, কিন্তু বিশ্লেষকদের মতে গত 2 বছরের বেশি সময়ে উভয় পক্ষের লাখো মানুষ হতাহত হয়েছেন। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। দীর্ঘদিন ধরে রাশিয়া তাদের সীমান্তে হুমকির বিষয়ে অভিযোগ করে আসছে, বিশেষত ন্যাটোর পক্ষ থেকে। ন্যাটোর দাবি, তারা একটি পরীক্ষামূলক জোট এবং জোটের সদস্যরা মস্কোর সঙ্গে সরাসরি কোনো সংঘাতে জড়াতে আগ্রহী নয়। তাদের দাবি, রাশিয়া তার প্রতিবেশীদের প্রতি আগ্রাসী মনোভাব দেখায়, যার ফলে এ অঞ্চলে অস্থিরতা বেড়েছে। শাহাদাত তনিম, ডেস্ক রিপোর্ট, সমকাল।